নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি ছানার জিলিপি। বানিয়েছি কথাটা বলা ভুল, কেন কি আমি বানানোর চেষ্টা করেছি। আমি প্রথমবার বানানোর চেষ্টা করেছি, জানি না কেমন হবে। এখানে আমি ছানার জিলিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি ছানা আর চিনি, আর তার সাথে অল্প একটু করে খাওয়ার সোডা। আমি তার সাথে একটু চালের গুঁড়ো আর একটু করে সুজি দিয়েছি, সেটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছি। আর এগুলো দিয়ে আমি মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে শিরা বানানোর জন্য আমি চিনি আর জল আর তার সাথে এলাইচি দিয়ে কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। মিক্সিতে ঘোরানোর পর ঠিক বিষয়টা এরকম হবে দেখতে। একটু জল দিয়ে নেবেন, নইলে কিন্তু বিষয়টা হবে না। আর আমি এটাকে হাত দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। হাত দিয়ে ফেটিয়ে নেওয়ার পর এটাকে আমি প্লাস্টিকের মধ্যে ভরে নিচটাকে একটু ছোটো করে ফুটো করে আমি কিন্তু এটা খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে জিলেপির মতো দিতে শুরু করে দিয়েছি। যদিও আমি পুরোপুরি জিলেপির প্যাচ আনতে পারিনি, আমি কোনো রকমভাবে করেছি। এটা যেরকমটা হয়েছে দেখতে কিন্তু সেরকমটাই খুব সুন্দর লাগছে। আর তেলে দিয়ে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর ফুলে উঠছিল জিলিপিগুলো, এত সুন্দর হয়ে ফুলছিল। আর এটাকে এইভাবেই গ্যাসটাকে মিডিয়াম রেখে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে। জিলিপিগুলো যে এত সুন্দর হবে সেটা কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি, কেন কি যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম, আমি খুব ভয়ে ভয়ে বানিয়েছি যে কেমন হবে। এইভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে চিনি জাল দেওয়া আমি রসটা বানিয়েছি, সেই রসটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আমি কিন্তু চিনি যে জাল দেওয়া রসটা বানিয়েছি সেটাকে খুব গাঢ় করিনি, আমি মোটামুটি পাতলা করে বানিয়েছি। কেন কি আমি খুব অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করি না, আমি একটু হালকা মিষ্টির মতো পছন্দ করি। যারা গাঢ় মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি করে দিয়ে চিনিটাকে একটু বেশি করে দিয়ে শিরাটা জাল দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক দেখতে লাস্টে এমনটাই হবে। আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন।